তো বন্ধুরা, আপনারা ভাবছেন এরমভাবে এসে বসে আছে কেন? তো আপনাদের সঙ্গে এতদিন শেয়ার করিনি। তো আমার ছেলের গায়ে মাথা এসেছিলো, মানে পক্স হয়েছিল, এই জন্য ঘর দিয়ে 7 দিন বেরোয়নি। না ছেলেকে বেরিয়েছে না আমি বেরিয়েছি। তো আজ 7 দিনের মাথার ড্রপের জল দিয়ে দেখো মন্দিরে এসেছি পুজো দিতে। তো এসে দেখছি মন্দির বন্ধ, মন্দির খোলেনি। তখন 12টা 10 বাজে, এখনও মন্দির খোলেনি। তো বসে আছি আমি, এখানে বসে আছি। এই যে ছেলে দুষ্টামি করছিল, তো ওকে এনে পাশে বসিয়েছি, আবার উঠে পালাচ্ছে। তাই বলি এখানে চুপ করে বসো, রোদে যায় না, কেন শরীরটা তো এখন রোদ বেশি গায়ে লাগানো যাবে না। তো বসে আছে আর আমিও বসে বসে একটু আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করলাম। তারপরে দেখুন ওখানে ঘন্টা বাঁধা আছে, তো বাজানোর চেষ্টা করছে, ঘুরছে। তো এই দেখো 7 দিনের পরে বেরিয়ে খুব আনন্দ করছে, ছোটাছুটি করছে মন্দিরে। তো আরও সব লোক আছে, তো এই যে বদমাইশি করছে। তারপরে অনেকক্ষণ বাদে তখন ডেট, মানে 1টা 15 বাজে পুরোহিত মশাই এলো। তো এসে দেখুন ঠাকুরদের স্নান করাচ্ছে। তো আমরা পাশে বসে আছি, ফল টলগুলো কেটে দিচ্ছিলাম। তা আমি একটু বলে ভিডিও করি। তো এই দেখো আমি ফল টল কেটে দিয়েছি, দেওয়ার পরে উনি সব ঠাকুরকে স্নান করানোর পরে এই যে পুজো দিচ্ছে। তো আমি পাশে বসে বসে উলুধ্বনি দিচ্ছিলাম। তো আজকে অনেক ফাঁকা ছিল, আগের বারেও দেখিয়েছি। আপনারা ভাবছেন আবার কেন পুজো দিতে, তো কারণটা এইটাই। তো এই দেখো পুজো দিচ্ছি। তো এত গরম পড়েছে, এত গরম পড়েছে, মানে পাগল হয়ে যাচ্ছিলাম। এমনিতে সকাল থেকে উপোস করে রেখেছি, কেন ছেলের পুজো দিতে যাবো বলে। তারপরে দেখুন পুজো হয়ে গেছে, আমি ছেলেকে নিয়ে ঘরে এসেছি। অনেকটা দেরি হয়ে গেছে, পুজো দিতে দিতে 2টো বেজে গেছে। তো এই দেখো ঘড়ির কাঁটার 2টো বাজে। তাড়াতাড়ি করে গিয়ে বলি আগে ভাতটা বসাই, ছেলের খিদে পেয়ে গেছে, কান্নাকাটি করছে। তো আমি গিয়ে আগে ভাতটা বসাবো, কিন্তু ও বলছে মা আমাকে আগে ফল দিয়ে দাও, আমি ফল খাই। আমি ঠিক আছে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পাশে থাকবেন, আমার ফলো করবেন।